কলকাতার পাম্পে আজ পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা, ডিজেল প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। আর এই সংখ্যার পেছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার মাইল দূরে হরমুজ প্রণালীতে চলতে থাকা এক ভয়ঙ্কর সংঘাত, যেখানে ইরানের ছোড়া মিসাইল আছড়ে পড়ে বাহরিন আর কুয়েতে, পাল্টা বিমান হামলা চলছে আমেরিকা, আর তেলবাহী জাহাজ আটকে যাচ্ছে সমুদ্রপথে, যার আঁচ এসে পড়তে চলেছে আপনার হেসেলের গ্যাস সিলিন্ডার থেকে সবজির বাজার পর্যন্ত একদম সরাসরি। আজকের বুলেটিনে কী কী থাকছে? আজকের বুলেটিনে পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফল, নতুন সরকার একের পর এক সিদ্ধান্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আর রাজস্থান হরিয়ানার মধ্যে 34,102 কোটি টাকার ঐতিহাসিক জল চুক্তি। সব কিছু আজকের বুলেটিনে। সঙ্গে থাকছে দেশ আর বিদেশের অনেক বড় খবর। তো শেষ পর্যন্ত খবরটি দেখতে থাকো। গত 9 মে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এতদিন পশ্চিমবঙ্গে চালু ছিল না। পাশাপাশি সীমান্ত এলাকায় জমি বিএসএফকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মহিলাদের জন্য মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্প 9 মে থেকে যোগ্য মহিলাদের হাতে মাসে 3,000 টাকা করে তুলে দেওয়া শুরু হয়েছে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হচ্ছে উপভোক্তাদের, আর ব্লক ও পৌরসভা অফিস থেকে বিস্তারিত তথ্য এই বিষয়ে পাওয়া যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বড় আপডেট, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ 2026-এর ফল প্রকাশ করেছে, আর এবার সার্বিক পাসের হার দাঁড়িয়েছে 86.83%। উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান দখল করেছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী আর তাদের পরিবার এখন এই ফলাফল নিয়ে আলোচনায় মেতে রয়েছে গোটা রাজ্য। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস এবং বামপন্থী দলগুলো একযোগে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা মন্তব্যে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর নেই। এদিকে নিজের আসনের ফলাফলের চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল নেত্রী। যারা ছাতা বেরোনোর কথা ভাবছেন তাদের জন্য একটা জরুরি খবর। আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে, আগামী 3 থেকে 9 জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, আগামী 2 সপ্তাহে কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইএমডি। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রায় জুলাইয়ের 21 তারিখ থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে, যা চলতে পারে 3 সপ্তাহ ধরে। যদিও মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটি এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, অধিবেশন শুরু হতে পারে 20 তারিখ থেকেও। পশ্চিমবঙ্গ, অসম আর পুদুচেরিতে বিজেপি জয়ের পর এই অধিবেশনই হতে চলেছে সংসদের প্রথম অধিবেশন। এপ্রিল মাসের বাজেট অধিবেশনে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতার অভাবে আটকে যাওয়া ডিলিমিটেশন বিল এবং সংসদের 131তম সংশোধনী বিল আবার আনা হবে বর্ষাকালীন অধিবেশনে। সরকারি সূত্রের খবর, এবার টিএমসি এবং ডিএমকে কিছু সংসদের সমর্থনে আদায়ের চেষ্টা চলছে কেন্দ্রের তরফে। টিএমসি ও শিবসেনার পৃথক গোষ্ঠী স্বীকৃত বলে দাবি ঝুলে আছে। লোকসভায় 20 জন টিএমসি সংসদ আর 6 জন শিবসেনার সংসদ পৃথক সংসদীয় গোষ্ঠী হিসাবে স্বীকৃতি চেয়ে আবেদন জানিয়েছেন। স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের অপেক্ষায় গোটা বিরোধী শিবির, আর এই সিদ্ধান্ত বর্ষাকালীন অধিবেশনে রাজনৈতিক রসায়ন অনেকটাই বদলে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 30 বছরের জট কাটিয়ে 34,000 কোটি টাকার জল চুক্তি। রাজস্থান আর হরিয়ানার মধ্যে দীর্ঘ 30 বছরের জল বিবাদ মিটিয়ে ঐতিহাসিক যমুনা জল চুক্তি স্বাক্ষরিত হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জল চুক্তি মন্ত্রী CR পাটিল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনের উপস্থিতিতে 34,102 কোটি টাকার প্রকল্পে হরিয়ানার হাতনিকুণ্ড ব্যারেজ থেকে রাজস্থানের চুরু জেলা হাসিওয়ালা জলাধার পর্যন্ত প্রায় 295 কিলোমিটার লম্বা
ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে 577 মিলিয়ন ঘনমিটার জল আনা হবে। এই প্রকল্প রূপায়ণের জন্য একটি পৃথক স্পেশাল পারপাস ভেহিকেল তৈরি হচ্ছে। 8,50,000 মিউল ব্যাংক অ্যাকাউন্ট হাদিস সিবিআইয়ের। 8,50,000 মিউল ব্যাংক অ্যাকাউন্টের হাদিস সিবিআইয়ের। দেশ জুড়ে 700-রও বেশি ব্যাংক শাখায় 8,50,000 মিউল অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই, যেগুলো ব্যবহার করে সাইবার জালিয়াতিরা ইউপিআই প্রতারণা, পরিচয় চুরি আর ভুয়ো সিদ্ধান্ত বিনিয়োগ প্রকল্পে টাকা সাদা করছিল। তদন্তকারীদের মতে এই অ্যাকাউন্টগুলোর একটা বড় অংশ সাধারণ মানুষের নামে খোলা হলেও আসলে নিয়ন্ত্রণ করছিল সংখ্যাগরিষ্ঠ প্রতারণা চক্র, যারা অচেনা কারোর হয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছে। তারা সতর্ক হয়ে যান এখনই। মহাকাশ ও প্রযুক্তি। সাম্প্রতিক একটি উৎক্ষেপণে দেখা যাচ্ছে অসঙ্গতির কারণ খুঁজতে একটি জাতীয় স্তরের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে ইসরো। পিভিএলভি রকেট ভবিষ্যৎ উৎক্ষেপণ সূচি এই কমিটির রিপোর্টের ওপর নির্ভর করছে বলে জানা যাচ্ছে। চলতি বছরের তৃতীয় কোয়ার্টার গগনযান প্রকল্পের চালকবিহীন কক্ষপথে পরীক্ষা উড়ান হতে চলেছে শ্রীহরিকোটা থেকে, যেখানে মাইক্রোগ্র্যাভিটি পরিবেশ নানা পরীক্ষা চালাতে সঙ্গী হবে মানবরূপী রোবট বোটমিত্র। ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযানের আগে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ বলে জানিয়েছে ইসরো। সিকিমে সেনা কমান্ডারদের সম্মেলনের সতর্কতা রাজনাথ সিংয়ের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিকিমের গ্যাংটকে আনুষ্ঠানিক দ্বিতীয় সেনা কমান্ডারদের সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিয়ে সেনাবাহিনীর প্রস্তুত আর সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিরক্ষা কূটনীতি, স্বদেশীকরণ আর তথ্যযুদ্ধের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি এই সম্মেলনে। নয়াদিল্লিতে মানকেশ সেন্টারে রাজনাথ সিং আর অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্শাল যৌথভাবে পরিকল্পনা করেছেন দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী সংলাপ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরালো করার বিষয়ে এগিয়ে সহমত প্রকাশ করেছেন। দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ফর্ম জমা দিলেন মুখ্যমন্ত্রী নিজেও। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নিজে তার পরিবারের জন্য স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরের এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন আজ। দিল্লির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা 1,45,10,298, যার মধ্যে পুরুষ ভোটার 77,11,132, মহিলা ভোটার 67,98,142 আর তৃতীয় লিঙ্গের ভোটার 1,024 জন। মোট 13,033টি ভোট কেন্দ্র এই সংশোধন প্রক্রিয়া চলছে। দিল্লির ভালসোয়া আবর্জনা পাহাড় সাফ হবে অক্টোবরের মধ্যে। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর দিল্লির ভালসোয়া ল্যান্ডফিল পরিদর্শন করে জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের মধ্যেই এই বিশাল আবর্জনার পাহাড় সম্পূর্ণ সাফ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সরকার ও রাজনীতি। জাপান সফরে 11,000 কোটি টাকার বিনিয়োগের চুক্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জাপান সফরে গিয়ে জাপানি সংস্থাগুলোর সঙ্গে প্রায় 11,000 কোটি টাকার সমঝোতাপত্র স্বাক্ষর করেছেন। কৃষি যন্ত্রপাতি, শিল্প যন্ত্রপাতি, জল ও পরিবেশ কাঠামো, গাড়ি শিল্প, ইলেকট্রনিক আর আতিথেয়তা শিল্পে এই বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে। মহারাষ্ট্র বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে দ্বিতীয় দিন চলছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সরকার এই অধিবেশনে মহিলাদের আনুষ্ঠানিক কৃষক মর্যাদা দেওয়া আর গোষ্ঠীভিত্তিক চাষের প্রসারে নতুন নীতি ঘোষণা করেছেন। বিহারে রাজ্যসভা যাওয়ার ইঙ্গিত নীতিশ কুমারের। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যসভা নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাম্প্রতিক। বিধানসভা আর সংসদ দুই কক্ষেরই সদস্য হওয়ার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে চান বলে জানিয়েছেন তিনি নিজেই একটি সমাজ মাধ্যম পোস্টে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় শপথ নেওয়ার পরই ফাইলে সই করেছেন প্রতিটি পরিবারকে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার, মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ইউনিট তৈরির।
আর মাদক পাচার রোধে আলাদা বিভাগ গঠনের। 1967 সালের পর এই প্রথম ডিএমকে ছাড়া অন্য কোনো দলের মুখ্যমন্ত্রী পেল তামিলনাড়ু। কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন আর তার 20 সংসদে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচন প্রচারে ঘোষিত 5টি গ্যারেন্টি বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। দশকের বেশি সময় ধরে চলা এনডিএফ সরকারের অবসান ঘটিয়ে এবার ক্ষমতায় চলছে ইউডিএফ। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক জেট আইএএস অফিসারদের রদবদল করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরে নতুন অতিরিক্ত মুখ্য সচিব নিয়োগ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বদল হয়েছে একদিনের মধ্যেই। রাজনৈতিক প্রতিক্রিয়া। নির্বাচন নিয়ে কংগ্রেসের তোপ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছেন পশ্চিমবঙ্গ আর অসমে 100-রও বেশি আসনে কারচুপি হয়েছে নির্বাচন কমিশন প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে। যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করেছে বিজেপি আর নির্বাচন কমিশন উভয়। পাঞ্জাবে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য দাবি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন গত 3 মাসের মধ্যে প্রতিরক্ষা কমিটিগুলোর মাধ্যমে মাদক পাচারকারীদের বিরুদ্ধে 13,000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এই কমিটিগুলোকেই রাজ্যে মাদক বিরোধী অভিযানের মূল স্তম্ভ বলে দাবি করেছেন তিনি। বন্ধুরা, সেন্সেক্স, নিফটি ও সোনার উপর দাম। আসুন একবার দেখে নেওয়া যাক বাজারের হাল হকিকত। গতকালের লেনদেনের শেষে সেন্সেক্স দাঁড়িয়েছে 76,478.67 পয়েন্ট, যা আগের দিনের তুলনায় 0.33% নেমেছে। নিফটি বন্ধ হয়েছে 23,865.75 পয়েন্ট, পতন 0.34। সোনার দাম প্রতি গ্রামে 23 ক্যারেট 13,020 টাকা ছুঁয়েছে, আর রূপোর দাম প্রতি কেজিতে 2,35,000 টাকা। শহর ভিত্তিক পেট্রোলের দাম। পেট্রোল ডিজেলের দাম রোজ সকাল 6টায় বদলায়, আর আজকের হিসাব দিল্লির পেট্রোলে 102 টাকা 12 পয়সা, মুম্বাইতে 111 টাকা 21 পয়সা, বেঙ্গালুরুতে 111 টাকা 68 পয়সা, হায়দ্রাবাদে 115 টাকা 69 পয়সা, চেন্নাইতে 107 টাকা 76 পয়সা, আর কলকাতায় 113 টাকা 51 পয়সা। ডিজেলের দাম দিল্লিতে 95 টাকা 20 পয়সা, মুম্বাইতে 97 টাকা 83 পয়সা, কলকাতায় 99 টাকা 82 পয়সা। অশোধিত তেলের আন্তর্জাতিক দাম রয়েছে ব্যারেল প্রতি $74 আশপাশে, আর ডলারের নিরিখে টাকার দাম রয়েছে প্রায় 94 টাকা 66 পয়সা। বিশেষজ্ঞদের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি আরও বাড়ে তাহলে আগামী কয়েক সপ্তাহে অশোধিত তেলের দাম বড় ওঠানামা করতে দেখা যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে দেশের পেট্রোল ডিজেলের দামের ওপরে। দুনিয়ার খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রের নাগরিকত্ব বা বাতিলের চেষ্টায় বড়সড় ধাক্কা দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। আমেরিকায় জন্ম নেওয়া অধিকাংশ শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্বের সাংবিধানিক নিশ্চয়তা বাহাল রেখেছে আদালত, যা ট্রাম্পের অভিযান নীতির বড় বিপত্তি বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। মহিলাদের খেলাধুলায় ট্রান্স অ্যাথলেট সংক্রান্ত রায়। 6-30 ভোটে আমেরিকার সুপ্রিম কোর্ট বাহাল রেখেছে ওয়েস্ট ভার্জিনিয়া আর আইডাহো রাজ্যের সেই আইন যেখানে বলা হয় যে স্কুল কলেজ স্তরের প্রতিক্রিয়ার জৈবিক লিঙ্গের ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিতে হবে অ্যাথলিটদের। জ্বালানি সংকটের জরুরি অবস্থা ক্রিমিয়ায়। ইউক্রেনীয় বাহিনীর লাগাতার হামলায় রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি বিক্রিতে রেশনিং, এমনকি গরমের ছুটির শিবিরও বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন। ইউক্রেন রাশিয়ার জ্বালানি শোধনাগার আর সরবরাহ পরিকাঠামোকে নিশানা করে চাপ আরও বাড়িয়েছেন। মে তারিখে নেট ইউজি পরীক্ষায় পেপার লিকের অভিযোগে বাতিল হওয়ার পর 21শে জুন নেট পরীক্ষা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। উত্তরপ্রদেশের চ্যালেঞ্জ পর্ব শেষ হওয়ার পরে জুলাই মাসের মাঝামাঝি ফলাফল প্রকাশের সম্ভাবনা, আর তারপরই শুরু হবে
কাউন্সেলিং প্রক্রিয়া। দেশ জুড়ে লক্ষ লক্ষ মেডিকেল পড়ুয়া এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কোর্স কার্ডের জন্য। উত্তরপ্রদেশে ৮১,০০০-এর বেশি পুলিশ পদে নিয়োগ। উত্তরপ্রদেশে পুলিশ বিভাগে 2026-27 অর্থবর্ষে ৮১,০০০-এর বেশি পদ নিয়োগ হতে চলেছে রাজ্য সরকার। সাব ইন্সপেক্টর, সিভিল পুলিশ কনস্টেবল, রেডিও অ্যাসিস্ট্যান্ট অপারেটর সহ একাধিক বিভাগে এই নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে। উত্তর পশ্চিম ভারতের নতুন পশ্চিমী ঝঞ্ঝা। আইএমডির সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী 2 জুলাই থেকে উত্তর পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে। গুজরাটে ইতিমধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তর ও দক্ষিণ গুজরাটের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে 5 জুলাই থেকে ব্যাপক বৃষ্টি, বজ্রবিদ্যুৎ আর ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মরশুমে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টি হয়েছে। 1 জুন থেকে 24 জুন পর্যন্ত 218.8 মিলিয়ন বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিকের মাত্রা 222.1 মিলিমিটার, অর্থাৎ মাত্র 1% ঘাটতি। তবে আগামী সপ্তাহে অর্থাৎ 3 থেকে 9 জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এলাকায় চা বাগানগুলিতে ভারী বৃষ্টির রেকর্ড রয়েছে গত সপ্তাহে। তবে আসার কথা এটাই যে আগামী 9 জুলাই পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইএমডির বিশেষজ্ঞরা। বন্ধুরা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও বাকি রয়েছে, আর এমন একটা খবর যা ইচ্ছা করেই রেখে দিচ্ছি একদম শেষের জন্য। জানেন কি, ভারতের প্রথম মানববাহী মহাকাশ গগনযানের আগে যে চালকবিহীন পরীক্ষামূলক উড়ান হতে চলেছে তা মানুষের বদলে মহাকাশে পাড়ি দেবে একটি মানবরূপী রোবট, যার নাম বোমমিত্র। এই রোবট মহাকাশচারীদের মতোই সব রকম যন্ত্রপাতি পরিচালনা করতে পারবে, শরীরের নানা সংকেত পর্যবেক্ষণ করতে পারবে, এমনকি মানুষের সঙ্গে কথাও বলতে পারবে। দর্শকরা, এটা জেনে আপনি নিশ্চয়ই বলতে পারেন, আরে এটা তো জানাই ছিল না। আজকের আবহাওয়া, আজকের ভাইরাল খবর। এই খবরটা সরাসরি আপনার পকেট থেকে জড়িয়ে যারা গাড়িতে তেল ভরাবে ভাবছেন তাদের মনে রাখবেন, পেট্রোল ডিজেলের দাম রোজ সকাল 6টায় বদলায়, তাই গাড়ি বের করার আগে একবার দাম যাচাই করে নেওয়াটা ভালো। আগে যারা সোনা কেনার কথা ভাবছেন তাদের মনে রাখবেন, প্রতিদিন দামের সঙ্গে অতিরিক্ত যুক্ত হওয়া মেকিং চার্জ আর জিএসটি, তাই চূড়ান্ত বিল মেলানোর আগে এই হিসাবটা মাথায় রাখা জরুরি। আর যারা দিল্লিতে ভোটার তাদের জন্য বলে রাখি, এসআই এনুমারেশন ফর্ম পূরণের শেষ তারিখ আগে নিজের বুথ লেভেলের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে নেয় বুদ্ধিমানের কাজ হবে। আজকের সবথেকে 3টি বড় খবর আরেকবার ঝটপট মনে করিয়ে দিই। আজকের সবথেকে বড় খবরের মধ্যে 1, মধ্যপ্রাচ্য ইরানের আমেরিকা সংঘাত আরও জটিল হচ্ছে আর তার আঁচ পড়তে চলেছে তেলের দামে। 2, পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত, সঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশ। আর 3, রাজস্থান হরিয়ানার মধ্যে 34,000 কোটি টাকার ঐতিহাসিক যমুনা জল চুক্তি হয়েছে। তো আজকের খবরে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলোর মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি আপনি কমেন্টে লিখতে পারেন। দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিও।